This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরাই তো বলেছিল এসআইআর করতে দেবো না পশ্চিমবঙ্গ। দিদি সেই উদ্ধত কণ্ঠে বলেছিল না এসআইআরই করতে দেবো না। তো সবই তো হচ্ছে। তাদের দলের লোকরা বললো রক্ত গঙ্গা বইবে এসআইআর করতে গেলে, কোনো গঙ্গাই বললো না। গঙ্গা জীবনে যেমন চলছে তেমনই চলছে। এখন তাদের সরকারি সব থেকে বেশি কাজ করছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে তারাই সব থেকে বেশি মদত করছে। বিএলও কারা? সব তো রাজ্যের অফিসার। ভাবার চেষ্টা করুন, রেজিস্ট্রেশন অফিসার কারা? ইআরও, এইআরও কারা? সব তো রাজ্য সরকারের কর্মচারীরা। সব থেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। আর যা জল দুধ যা মেলানো মেশানো সব হয়ে গেছে। এখন কি হবে জানি না। ধমকাধমকি করছে কেন তাও জানি না। ধমকাধমকি করে কোনো লাভ হবে না তাও ওরা জানে, কিন্তু দেখাতে হবে দেখো আমরা করলাম। এবং আমি সেদিনও বলেছি, আজও বলছি, বিপদ যদি হয় সাধারণ মানুষদের হবে, পিছিয়ে পড়া মানুষদের হবে। সব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের দলিত সম্প্রদায় তাদের বেশি বিপদ হবে। আমি আগেও বলেছি আজও বলছি। আর দিদি আর তৃণমূল দলের এই নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখনো রক্তগঙ্গা বয়েছে, কখনো কাউকে ঢুকতে দেবো না বলছে। এখন আবার বিএলওদেরকে বলছে যে তোমরা চিন্তা করো না, যা যা বলছি তাই করো, তোমাদের যাতে কিছু হয় তা আমি দেখবো। তো লাভ কার হবে সবাই বুঝতে পারছেন। ৮০,০০০ থেকে ৮৮,০০০ যে বিএলও, তারা তো সব তৃণমূল দলেরই সংখ্যাগরিষ্ঠ। তৃণমূল দলের নির্দেশেই তারা হচ্ছে, তৃণমূল দলের নির্দেশেই তারা চলবে। এমনি বাংলায় ভোট কী হয় আমরা তো জানি। পঞ্চায়েত ভোট লুট হয়, ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। মিউনিসিপ্যালিটি ভোটও তাই হয়। বিধানসভা লোকসভা হয় কারণ কেন্দ্রীয় বাহিনী আসে, সেখানেও সন্ত্রাস হয়, তার শিকার আমরা। ভোটের সময় দাঙ্গা লাগিয়ে দেওয়া হয় পুলিশের নেতৃত্বে, তার শিকারও আমরা। পাশবিক অত্যাচার হচ্ছে, চরম অত্যাচার হচ্ছে, খুন আগুন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশে আর হিন্দু থেকো না, এটাই তাদের বার্তা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে হিন্দুদের পলায়ন, সেই পলায়নে বাধ্য করতে বাংলাদেশের যে কট্টরপন্থী সংগঠন তারা উঠে পড়ে লেগেছে। এবং সেখানে সরকার নিশ্চুপ। এক ইউনুস, যে মোহাম্মদ ইউনুস, তার আমলে এই বাংলাদেশে আজ যা হলো, নোবেল তাকে একটা সাধারণ মানুষ বলতে আমার এখন চিন্তা করতে হচ্ছে, তাকে প্রকৃততে মানবিক বলবো কিনা, এই হিউম্যান কোয়ালিটি তার মধ্যে আছে কিনা, সেটা এখন আমাকে যে প্রশ্ন। একটা ঠুটো জগন্নাথ হয়ে বসে থেকে এই বয়সে ক্ষমতার মধু চাটতে গিয়ে বাংলাদেশের ১২টা বাজিয়ে দিল। এবং বাংলাদেশ আজকে সব থেকে বড় হিন্দুরা বিপদের মধ্যে পড়েছে। হিন্দু ছাড়াও সেখানটায় ট্রাইবাল আছে, আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষও আছে, কিন্তু বেশিরভাগ সংখ্যালঘু বলতে সেখানে হিন্দুই বোঝায়। সেই হিন্দুর উপরে চরম নির্যাতন জুলুমবাজি শুরু হয়ে গেছে। অপহরণ থেকে আরম্ভ করে, খুন থেকে আরম্ভ করে, আগামী দিনে ধর্মান্তকরণ হবে, তো হতেই হবে, এবং পলায়ন হবে। এবং সব ইউনুসকে সাক্ষী রেখে সেখানকার কট্টরপন্থীরা করে চলেছে।